স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? জি। আজকের টপিক হচ্ছে আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ আমাদের টপিক। হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড কি? এটা নিয়ে কিন্তু আমাদের সামান্য কোনো আলোচনা হয়েছিল, যেমন আমরা গুগলে সার্চ করছিলাম কিওয়ার্ড দিয়ে, বিভিন্ন কিওয়ার্ড বায়োর মার্কেটদেরকে দেয়, সেটাতে সার্চ করে আমরা বিভিন্ন তথ্য কালেকশন করে থাকি। সো আপনাদের ধারণা থেকে কিওয়ার্ডটা আসলে কি, এটা যদি আপনারা কাইন্ডলি কারো আপনাদের নিজের ভাষায় বলেন, আপনারা কাইন্ডলি কিওয়ার্ডটা আসলে কি বলেন। জি, ধারণা আছে কি কিওয়ার্ডটা আসলে কি? Yes. জি। দেন নেক্সট কেউ? কিউআর কিউআর কোড না ভাই, এটা না, না কিউআর কোড না। জি না ভাই, এটা কিউআর কোড না, এটা কি ওয়ার্ড। এটা হচ্ছে কি ওয়ার্ড, কিউআর কোড না, কি ওয়ার্ড। দেখেন আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ভাই? ওকে, কিওয়ার্ড মূলত হচ্ছে আমরা গুগল, বিং, ইয়াহু, ইউটিউব বা এডিসি যে সাইটগুলো আছে, সার্চ ইঞ্জিন সাইটগুলো আছে, সেগুলোতে আমরা যে টপিক নিয়ে সার্চ করি বা যেটা নিয়ে আমরা সার্চ করি, সেটাই মূলত কিওয়ার্ড। সেটা হতে পারে যে কোনো একটা ওয়ার্ড, হতে পারে প্লাম্বিং কোম্পানি, হইতে পারে সেটা হচ্ছে অ্যামাজন বা অন্যান্য যে ইসেটরা যেগুলো কোম্পানি বা যে কোনো নিশ বা ইভেন্ট প্ল্যানার, যেগুলোতে আমরা সার্চ করি, এটাই প্রত্যেকটা একটা করে কিওয়ার্ড। কিন্তু আমাদেরকে কি এটা হচ্ছে প্রত্যেকটা একটা কিওয়ার্ড। আর কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদেরকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। অনেকগুলো মাথায় অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয় এবং অনেকগুলো বিষয়গুলো নিয়ে আমাদেরকে রিসার্চের মাধ্যমে আমরা একটা কিওয়ার্ড নির্বাচন করে থাকি। সো প্রথমে যেটা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে কারো? সার্চ ভলিউমটা আসলে কি? হ্যাঁ, একটা কিওয়ার্ড যখন আমরা নির্বাচন করতে যাই, তখন সেই কিওয়ার্ডটা দিয়ে প্রতি মাসে, প্রতি ইয়ারলি বা কোন মাসে কত ভিজিটর আসছে, এটা হচ্ছে সার্চ ভলিউম। সেটা হতে পারে ইয়ারলি কোনো একটা, ইয়ারলি একটা সার্চ ভলিউম, অথবা মান্থলি একটা বা 6 মান্থে একটা, সেটাতে কত পার্সেন্ট ভিউ আসতেছে, সেটা আবার মাথায় রাখতে হবে আমাদেরকে। সার্চ ভ্যালু, কিওয়ার্ডটার সার্চ ভ্যালু কত। সাপোজ যেমন আপনাদেরকে আমি বলি ইভেন্ট প্ল্যানার, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার পার মান্থ ভ্যালু কত, সার্চ ভ্যালুটা কত, সার্চ ভ্যালুটা কত পার মান্থ, এটা আমাদেরকে মাথায় রাখতে হয়। কিওয়ার্ডটা দিয়ে পার মান্থলি আমাদের কতটা সার্চ ভলিউম পাচ্ছি বা কি হচ্ছে না হচ্ছে, আমাদের সেই তথ্যটা আমরা নিয়ে থাকি। এটা হচ্ছে সার্চ ভলিউম। এটা হচ্ছে সার্চ ট্রেন্ড, তার মানে প্রতি মাসে কতটা সার্চ হয়েছে কিওয়ার্ডটা দিয়ে। যেমন এখানে সাপোজ ধরেন যে জানুয়ারিতে বা এখানে সাপোজ ধরেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রতি মাসে এই কিওয়ার্ডটা দিয়ে, যেমন ইভেন্ট প্ল্যান, এটা দিয়ে কত পার্সেন্ট মানুষ সার্চ করছে, ইভেন্ট প্ল্যানার দিয়ে কত পার্সেন্ট সার্চ করছে, এইটার তথ্য আমরা ইভেন্ট সার্চ ট্রেন্ডের মাধ্যমে পাবো আমাদের ওয়েবসাইটে বা ওই কিওয়ার্ডটা। আমাদের যে ইভেন্ট প্ল্যানার, এই কিওয়ার্ডটাতে আমাদের যেটা, আমার ইভেন্ট প্ল্যান, আমার এই কিওয়ার্ডটাতে কত পার্সেন্ট সার্চ মানুষ পাইছে, কি সার্চ করছে আমার এই কিওয়ার্ডটা। ওকে, আমার যেহেতু ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ দুইটা দেখলাম, এখন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বা সার্চ বললাম, সার্চ ট্রেন্ড বা কিওয়ার্ড, এই তিনটাতে কোনো কোশ্চেন আছে আপনাদের আর কারো? না, এটা কিন্তু ভাইয়া আপনি যখন কিওয়ার্ডটা রিসার্চ করতে যাবেন, এটা এগুলো পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেন আপনি এই বিষয়গুলো যদি না মাথায় রাখতে পারেন, দেন আপনি কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন না। আপনার যে কিওয়ার্ডটা প্রয়োজন সেই কিওয়ার্ডটা আপনি নিতে পারবেন না। ওকে, সার্চ ট্রেন্ডটা হচ্ছে এখানে আপনার যেই আমার যে কিওয়ার্ডটা ইভেন্ট প্ল্যানার, ইভেন্ট প্ল্যানার কিওয়ার্ডটা কোন মাসে কতটা পরিমাণ সার্চ হয়েছে, সেটাই হচ্ছে ট্রেন্ড। সাপোজ ধরেন আমাকে জানুয়ারি মাসে আমারটা সার্চ হয়েছে 10,000, ফেব্রুয়ারি মাসে হয়েছে 50,000, জুন মাসে হয়েছে 4,000, এইটা আমি তথ্য পাবো। আর সার্চ ভলিউমের মাধ্যমে আমি একটা জিনিস পাবো যে আমি কোন
কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারবো এবং লো কস্টের কিওয়ার্ড গুলো কোনগুলো এইগুলা নিয়ে আমি তথ্য পাবো সার্চ ভলিউম থেকে। জি, সার্চ ট্রেন্ডের বিষয়টা কিন্তু ক্লিয়ার আপু। আপনার এটা প্রতি মাসে কতটা সার্চ হচ্ছে আপনি এইটা তথ্য পাবেন সার্চ ট্রেন্ডে। ওকে, লোকেশন। আপনার কিওয়ার্ডটা আপনি কোন দেশে সিলেক্ট করবেন? বাংলাদেশের জন্য সিলেক্ট করবেন? বাংলাদেশে কত পার মান্থে সার্চ হয় বা আমেরিকাতে কত পার্সেন্ট সার্চ হয়, এটা আপনি এই লোকেশন, আপনাকে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি ইভেন্ট প্ল্যানারটা আপনার বাংলাদেশে কতটা, বাংলাদেশের জন্য আপনি এটা করছেন, সো বাংলাদেশে কতটা পরিমাণ সার্চ হয়, সো সেটা আপনি তথ্য নেবেন, দেন তারপর আপনি কিওয়ার্ডটা রিসার্চ করবেন, আপনাকে কান্ট্রি ওয়াইজ আপনি কিওয়ার্ডটা রিসার্চ করবেন। কারণ আপনি যদি চান আপনি বিজনেসটা যদি ইউএসএ হয়, সো আপনি বাংলাদেশের জন্য সিলেক্ট করতে কোনো লাভ পাবেন না, পাবেন কি? আপনি কিন্তু লাভ পাবেন না। সো দেন আপনাকে ইউএস বেসড যদি হয়, ইউএস বেসড এর আপনাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। তাহলে না আপনি ইউএস বেসড আপনি কাজ করতে পারবেন আপনার কিওয়ার্ডটা নিয়ে, বা আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক নিতে করতে পারবেন। সো আপনি যদি বাংলাদেশ করে যদি ইউএসএ র্যাঙ্ক করতে চান, র্যাঙ্ক কিন্তু করতে পারবেন না। ওকে, ফোর্থ হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। সিপিসি, কস্ট পার ক্লিক, এটার মানেটা হলো, এটার ইয়াটা দিয়ে বুঝাইতেছে আপনি কস্ট পার ক্লিক, আপনি গুগলকে, আপনার গুগলে কিন্তু যখন সার্চ করে থাকি, যেমন হচ্ছে যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে যদি সার্চ করে থাকি, এটা কিন্তু যা দেখবেন যে শুরুতে কিন্তু অনেকগুলো অ্যাড আসে না? এটা লক্ষ্য করছেন আপনারা হয়তো বা, দেখেন একটু সার্চ দেখেন, দেখেন যে ফার্স্টে অ্যাড আসবে, দেন তারপরে কোম্পানির নাম আসে। এটার মানেটা বুঝাইতেছে যে সে গুগলকে টাকা দিয়ে তার মার্কেটিংটা করে নিচ্ছে, গুগলকে টাকা দিচ্ছে সে, সে গুগলের সাথে হয়তো বা চুক্তি হয়েছে যে কস্ট পার ক্লিক, তার মানে তার ওয়েবসাইটে আমি যখন ক্লিক করে ঢুকে যাব তাকে আমাকে দিতে হবে $5। তার ওয়েবসাইটে যদি আমি একবার ক্লিক করে ঘুরে আসি, তাকে গুগলকে তাকে $5 করে টাকা দিতে হবে তার অ্যাডের বিনিময়ে, $5 করে দিতে হবে। এটা বুঝতে পারছেন কি পারেন না আমি আবার ক্লিয়ার করি। সাপোজ আপনি দেখেন, আপনারা কাইন্ডলি একটু নেম সি লিখে একটু সার্চ দেন সবাই। ওকে, আমি দিচ্ছি। আমি এখানে সার্চ করি। এখনো দেখতে পাচ্ছেন না? এই যে দেখেন, এখানে যে অ্যাড এর অপশনটা আছে দেখতে পাচ্ছেন? সরি ভাই, আমার এখানে তো কেউ দেখতে পাচ্ছেন না। আমার এখানে তো আমার এখানে তো নেটের প্রবলেম হচ্ছে না ভাইয়া। ওকে, দেখেন এখানে নেমছি তে দেখতে পাচ্ছেন তো, এই যে অ্যাড অপশনটা আছে, অ্যাড, এটার জন্য সে নেমছি, এটা হচ্ছে গুগলকে সে টাকা দিচ্ছে। অথবা ধরেন সাপোজ এইভাবে যদি আমি তার এই অ্যাডে যদি আমি এইভাবে ক্লিক করে যাই, এর জন্য নেমচিকে দিতে হবে গুগলকে $1 বা $2। সে যেরকম নিশ নিয়ে কাজ করতেছে সেরকম তাকে টাকাটা দিতে হচ্ছে। অথবা তার নিশটা হচ্ছে বা লো রেট, তার মানে হচ্ছে কস্ট পার ক্লিকের কম্পিটিটর কম, সো দেন তাকে হয়তো বা কম টাকা দিতে হচ্ছে। এটার জন্য তাকে দিতে হচ্ছে হয়তো বা $5 বা $10, একটা ক্লিক আমি এরকম করে যাচ্ছি, তাকে দিতে হচ্ছে $10। এটা সে গুগলের কাছ থেকে মার্কেটিং করে নিচ্ছে। ঠিক আছে, এটা তো এখন ক্লিয়ার, এটাই হচ্ছে আমাদের কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক। হ্যাঁ, এক্সটেনশন এটা প্রয়োজন, আমি এখনো এক্সটেনশনটা অ্যাড করি নাই, না আমার এখানে কোনো এক্সটেনশন অ্যাড করা নাই দেখেন।
এটা ৭,৮০০, এটা আপনি জানেন না? আপনাকে গুগল 55 সেকেন্ডের ভিতরে ৭,৮,০০,৮,৯০,০০০ রেজাল্ট শো করছে। এই যে দেখেন 0.5 সেকেন্ড, 90 সেকেন্ডের ভিতরে। আপনাকে এটা বুঝতে হবে গুগল আপনাকে কত সেকেন্ডের ভিতরে একটা, আপনি নেমস লিখে সার্চ দিলেন, গুগল আপনাকে কত সেকেন্ডের ভিতরে তার রেজাল্টটা দিয়ে দিল। সাপোজ এখানে আমি আরো জিনিস সার্চ দিয়ে দেখেন। আচ্ছা, ইভেন্ট প্লাস আমি এটা দিয়ে সার্চ দিলাম, দেখেন এখানে 5,৬,৬,১০,০০০ এর ভিতরে আমাকে 59 সেকেন্ডের ভিতরে এই রেজাল্টটা দিয়ে দিল। এটা হচ্ছে আপনার সার্চের রেজাল্ট। গুগল আপনাকে কত সেকেন্ডের ভিতরে দিচ্ছে, এটা আপনার সবটাতে আপনি দেখেন, আপনারটা সার্চ দেন, পেয়ে যাবেন। ও আচ্ছা, ঠিক আছে। জি, আপনিও এখন যে কস্ট পার ক্লিক, এটা ক্লিয়ার? কস্ট পার ক্লিক হচ্ছে আপনার ক্লিকের বিনিময়, এটা হচ্ছে গুগলকে অ্যাড এর মাধ্যমে, এটা এক কথা বলতে হয় পেইড মার্কেটিং। গুগলকে টাকা দিয়ে আমরা পেইড মার্কেটিং করে নিচ্ছি। আমরা যেরকম নিজেরা করতেছি, গুগল ওইটা হয়তো বা সে নিজেরা করতেছে না, ওরা গুগলকে টাকা দিয়ে করতেছে অ্যাড এর বিনিময়ে। তার টাকা আছে, সে করতেছে, আপনার টাকা নেই, আপনি তো গুগলকে 1 টাকাও দিবেন না। এই যে দেখেন এখানে সার্চ, কস্ট, অ্যাড, আপনি টাকা দিলেন, অ্যাড দিয়ে দিল, অনলাইনে দেখতেছি অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে মার্কেটিং সেক্টরে। তারপরে এটা ক্লিক করলেন, কনভার্সন হয়ে গেল। ঠিক আছে। ওকে, তারপরে আসি আমরা হচ্ছে কিওয়ার্ড ফিল্টার। কিওয়ার্ড ফিল্টার, আমরা তো আর সব কিওয়ার্ড নিব না। আমরা কি সব কিওয়ার্ড নিয়ে কাজ করব? আমরা কিন্তু সব কিওয়ার্ড নিয়ে কাজ করব না। আমরা যেগুলো হাই কম্পিটিটর সেগুলো নিয়ে তো আমরা কাজ করব না। মিডিয়াম বা লো, আমরা যেটা হোক কাজ করব। এখানে আমাদেরকে ফিল্টারের অপশনটা সবচেয়ে বেস্ট, সবচেয়ে জরুরি একটা অপশন। কারণ আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে যে 100 বা 1000টা কিওয়ার্ড আসলে, সো আমরা কিন্তু 1000টা কিওয়ার্ড নিয়ে কাজ করব না। সো আমরা চেষ্টা করবো যে ওখান থেকে একটা বা দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করব। এই জন্য আমাদেরকে ফিল্টার করতে হয়। আমাদেরকে দেখতে হয় তার যে সার্চ ভলিউম দেখতে হবে, তারপরে তার ক্লিকটার রেট কত সেটা দেখতে হবে। দেন এগুলা নিয়ে সবকিছু ফিল্টার করে আমাদেরকে কাজ করতে হবে। এখানে আপনি চাইলে নেগেটিভ কিওয়ার্ডটাও আপনি ইউজ করতে পারবেন, নেগেটিভ কিওয়ার্ডটাও আপনি সার্চ করতে পারবেন, এবং নেগেটিভ কিওয়ার্ডটাও আউট করে দিতে পারবেন। এখানে আপনি সবকিছু করতে পারবেন কিওয়ার্ড প্ল্যানারে। জি বলেন। হ্যাঁ, এটা এটা এসইও এর ভিতরে, আমরা এখন এসইও এর দিকে আগাইতেছি। ঠিক আছে, আমি আপনাদেরকে এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনারা কাজ করতে যেন পারেন। সো আপনাদেরকে আমি আগেই বলছি, আপনাদের ছোট ছোট যে পারিয়াগুলো আছে, টপিক গুলো আছে, এগুলো নিয়ে আপনাদের আলোচনা হবে। সো আমরা এমন কোনো টপিকসে যাব না যে আপনার এই কোনো স্কিলই ডেভেলপ হবে না। আপনার যদি 10টা স্কিল যদি ডেভেলপ হয়, আপনি যদি 10টা গিগ মার্কেট রান করে থাকেন, আপনার কিন্তু পার মান্থলি যে কোনো একটা অর্ডার থাকবেই। এটা কনফার্ম আপনি? সো আমার তো আপনার বেশি শেখানোর প্রয়োজন নাই। সো আপনাকে লম্বা টেপস, লম্বা একটা ইয়া নিয়ে আপনাকে শেখানোর তো কোনো প্রয়োজন নাই আমার। আপনি ছোট টপিক নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন আশা করি, ইনশাল্লাহ। ওকে, কিওয়ার্ড ফিল্টার আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে ফাইবারে কিন্তু ছোট ছোট যে টপিক গুলো আছে এগুলোরই কিন্তু কাজ বেশি, বড় টপিক্সে কিন্তু কাজ নাই। ওকে, কিওয়ার্ড ফিল্টার। কিওয়ার্ড ফিল্টারটা বুঝতে পারছেন? আমাকে কিওয়ার্ডটা ফিল্টার, কিওয়ার্ডটা তার মান্থলি ভ্যালু, সার্চ ভ্যালু, তার কস্ট পার ক্লিক, এগুলো সবকিছু আমাদের একটা ইয়ে করে আমাদেরকে কিওয়ার্ড ফিল্টার করতে হয়। দেন আমরা এখন শিখবো যে ফাইভ, পাঁচটা হচ্ছে ফাইভ ফ্রি, সরি এখানে আমারটা ভুলে গেছি ইংলিশটা। ফাইভ বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস, এখানে হচ্ছে আপনার পাঁচটা যেই আছে, এখানে পাঁচটা আমরা ইউজ করবো, পাঁচটা টুলস এর মাধ্যমে আমরা ইউজ করে আমরা কাজ করবো, যেহেতু আমরা সবকিছু ফ্রিতে ইউজ করব। ঠিক আছে, আমাদের টুলস গুলো হবে সবগুলো ফ্রি, কারণ আমরা তো পেইড টুলস ইউজ করবো না, আমরা ফ্রি টুলস ইউজ করব। ফ্রি টুলস এর মাধ্যমে আমরা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা, আমরা কিওয়ার্ডটা খুঁজে বের করব। টার্গেটেড কিওয়ার্ড বা টার্গেটেড নিশটা আমরা রিসার্চ করব। দেন এখানে হচ্ছে আপনি চাইলে কিন্তু একটা থেকে আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন না, যেহেতু আমাদের ফ্রি টুলস গুলা, এগুলো থেকে চাইলে আপনি পাবেন না আপনি। তার মানে আপনার অ্যাকুরেন্সি রিসার্চ বা অ্যাকুরেন্সি সবকিছু পাবেন না। সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদেরকে
5টা বা 6টা টুলস নিয়ে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে দেন আমরা সবচেয়ে একটা বেস্ট পারফেক্ট একটা কিওয়ার্ডটা আমরা রিসার্চ করতে পারবো। এর জন্য সর্বপ্রথম আমি সাজেস্ট করবো যে সাজেস্ট উবার সাজেস্ট এটা হচ্ছে ফার্স্ট একটা আপনাদেরকে আমি সাজেস্ট করবো কিওয়ার্ড রিসার্চের জন্য উবার সাজেস্ট। দেন তারপরে সাজেস্ট করবো হচ্ছে কিওয়ার্ড, আচ্ছা 2 নম্বরটা হয়ে গেল গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার 2 নম্বরটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা মোস্ট এবং পপুলার একটা কিওয়ার্ড রিসার্চের জন্য ফ্রি টুলস। ওয়ার্ল্ড ওয়াইড একটা সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড এটা গুগল থেকে আমাদেরকে ফ্রি এই টুলসটা আমরা ইউজ করতে পারি। এটা মোস্ট এবং পপুলার, এটা সবাই ইউজ করে এবং আগুনও করে, এটা গুগল কিওয়ার্ডটা আগুন ইউজ করে। আর গুগল কিওয়ার্ড রিসার্চ এটা সেই সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট প্লেস। আমি উবার সাজেস্টের পরে সবচেয়ে বেস্ট আপনাকে বলবো যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। কারণ গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনাকে ইউজ করতেই হবে। ওকে, দেন আছে কিওয়ার্ড টুলস ডট আইও, আমরা এই একটা টুলস ইউজ করবো। দেন হচ্ছে সার্চ ভলিউম ডট আইও, এই একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে কিওয়ার্ড ডট আইও। এই 5টা টুলস আমরা ব্যবহার করবো, কিন্তু মোস্টলি পপুলার হচ্ছে উবার সাজেস্ট, দেন হচ্ছে কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট কিওয়ার্ড টুলস। ওকে, এটাতে আমরা পরে যাব। দেন এখন আপনারা আমাকে বলেন যে আপনাদের এখানে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম এখানে কি আপনাদের আর কোনো কোশ্চিন আছে? আমরা যে কটা করে আসলাম, টুলস নিয়ে আলোচনা করে আসলাম। জি বলেন। কিওয়ার্ড টুলস কোনটা? গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলস। ওকে, ঠিক আছে। গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলস এটা হচ্ছে মোস্ট এবং পপুলার একটা কিওয়ার্ড রিসার্চ প্যানেল। সো এখানে আমরা ফ্রিতে আমরা আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি। এখানে আপনি সব রকম ভাবে আপনি গুগলে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন। কোনটা সার্চ ভলিউম কত, কোনটা কি। আপনি এই যে আপনাকে বিভিন্ন টুলস যেগুলো আছে আপনাকে পেইড না নিলে আপনাকে তারা তাদের আইডিয়া গুলো দিবে না, সব আইডিয়া গুলো দেয় না। ঠিক আছে? আপনাকে এর জন্য কি করতে হয়? টাকা পেইড করে আপনি ওই সাজেস্ট করে দেন। কিন্তু আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে তো টাকা ছাড়া এটাতে আমরা আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি। এখানে আমরা সব রকমের সাজেস্ট পাইবো। কান্ট্রি ওয়াইজ কত আসতেছে, তারপর তার সার্চ ভলিউম, তার কম্পিটিটর কত, তার পার ক্লিক কত, তার সিপিসি রেট কত, আমরা সব ইটিসি রেট আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে নিতে পারবো। শুধু এটা ফ্রি, এটা ফ্রি বেস টুলস। এই জন্য আমরা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে? জি, এখন ক্লিয়ার আপনি? গুগল কিওয়ার্ড প্ল্যানার হয়তোবা এটার নাম শুনছেন বাট এটার সঙ্গে আমরা পরিচিত না। দেন যখন আমরা কাজটা স্টার্ট করব দেন তখন আপনি বুঝবেন গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আসলে কি। ওকে, আমরা উবার সাজেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস এটা নিয়ে একটু দেখে আসি। ঠিক আছে? আমরা আজকে শুধু বেসিক কিওয়ার্ড রিসার্চের যে বেসিক পার্ট গুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাট কালকে আমরা ডিপলি আলোচনা করব কোন কিওয়ার্ড গুলো আমাদের নিলে ভালো হবে, কোন কিওয়ার্ড গুলো আমরা আমাদের আমাদের বেস্ট আমরা নিয়ে কাজ করতে পারবো, এগুলো নিয়ে আমরা কালকে দেখবো। আজকে আমরা ডিপলি না, আজকে আমরা বেসিকটা শিখবো, কারণ বেসিকটার পরে কিন্তু আমরা অ্যাডভান্সটা শিখতে পারবো। সো আগে অ্যাডভান্স নিয়ে যদি আলোচনা করি বেসিক কিন্তু আপনি শিখতে পারবেন না। ওকে, আমরা উবার সাজেস্ট এই কিওয়ার্ডটা নিয়ে একটু আমরা দেখে আসি, উবার সাজেস্টটা নিয়ে। মানে এমনিতে বেসিক, আজকে আমরা কোনো কিওয়ার্ড রিসার্চ করবো না, আজকে শুধু এগুলা সম্পর্কে আমরা সাইট সম্পর্কে এগুলাতে আমরা একটু ধারণা দিব। উবার সাজেস্ট কিওয়ার্ডে যখন আপনি যাবেন, উবার সাজেস্ট যে সাইটটা আছে এই সাইটটাতে যখন আপনারা যাবেন আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি অ্যাকাউন্ট যদি না ক্রিয়েট করেন কোনো প্রবলেম নাই, কিন্তু অনেকগুলো জিনিস আপনার যে এই যে এই সিপিসি রেট এগুলো আপনাদেরকে হাইট অপশনে থাকবে। সো এর জন্য আমাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করতে হবে উবার সাজেস্টে। আমরা এখানে ফ্রি বেস টুল ইউজ করব।
ওকে, দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো? ওকে, আমরা এখন কিওয়ার্ড লিখে আমরা কিওয়ার্ড দিয়ে একটা সার্চ করি। কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমরা সাপোজ আমাদের যে কিওয়ার্ডটা আমরা নির্বাচন করব, সেই কিওয়ার্ডটা বেস হচ্ছে আমি লিড জেনারেশন দিয়ে দিলাম। লিড জেনারেশন। আচ্ছা, এখানে কান্ট্রিটা আমাদের আবার সিলেক্ট করে দিতে হয় কিন্তু। এখানে কান্ট্রিটা আমাদের সিলেক্ট করে দিতে, আপনারা কি দেখতে বুঝতে পারতেছেন আমার স্ক্রিনটা দেখে? জি, ওকে। এখানে লিড জেনারেশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আমার কিওয়ার্ডটা হচ্ছে লিড জেনারেশন নিয়ে আমি একটু লিড জেনারেশন নিয়ে আমি কিওয়ার্ডটা রিসার্চ করব। সো এখানে আপনার বিভিন্ন কান্ট্রি আছে, বাংলাদেশ আছে, সবকিছু আছে। সো এখানে আমি ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট করে দিই। এখানে আমি ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট করে দিলাম। তারপরে আমি সার্চ বাটনে হিট করলাম। ওকে, আমার কিওয়ার্ডটা ওকে চলে আসছে আমার। এখানে দেখেন একটা ড্যাশবোর্ড কিন্তু চলে আসছে। ড্যাশবোর্ড চলে আসে নাই এখানে? ওকে। এখানে দেখেন সার্চ ভলিউম, সার্চ ভলিউম লেখা আছে, দেখতে পাচ্ছেন? আর পার মান্থ সার্চ ভলিউম হয় 12,100। তার মানে হাই এটা। এই কিওয়ার্ডটা হাই, তার কিওয়ার্ডটা হচ্ছে পার মান্থ 12,100, পার 100টা 100 বার সার্চ হয়। তার মানে কিওয়ার্ডটা হাই। হাই। দেখেন এসইও ডিফিকাল্ট, এসইও ডিফিকাল্ট যেমন 1 থেকে 120 এটার ভিতরে একটা ইয়ে থাকে, স্কোর থাকে। সো এখানে সার্চ এর হচ্ছে 19, না 19 না 39 সার্চ ডিফিকাল্ট। তারপরে পেইড ডিফিকাল্ট 59 এবং পার কস্ট ক্লিক এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করে গুগলে যদি অ্যাড দিতে যায় তাহলে তার এক ক্লিকে 21.49 ডলার যাবে। 49 ডলার চলে যাবে এটাতে। বুঝলাম না ভাইয়া। হ্যাঁ, এখানে তো আমরা তো এখনো রিসার্চে যাইনি। আমরা যখন রিসার্চে যাব, দেন তখন আপনি ডিফিকাল্ট আমরা কত নিব, তারপরে পেইড ডিফিকাল্ট কত নিব, সার্চ ভলিউম কত নিব, কস্ট পার কত নিব, আমরা সেটাতে যাব। আমরা এখন আপাতত এই টুলস গুলোতে গিয়ে গিয়ে আমরা পরিচিত হচ্ছি। আজকে আমাদের বেসিকটা আমরা পাঠ শিখতেছি। দেন কালকে আমাদের অ্যাডভান্সটা শিখবো, কিওয়ার্ড লেভেলের অ্যাডভান্স। আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমরা সাকসেস হইতে পারবো, বায়ারকে আমরা কি, বায়ার কি ধরনের কিওয়ার্ড চাই, বায়ারকে কি কোন কিওয়ার্ড গুলো দিলে বায়ার সাকসেসফুল হবে। সো এটা নিয়ে আমরা কালকে ডিপলি আলোচনা করব। কারণ আজকে যেহেতু আমাদের পাঁচটা বেস্ট টুলস আমরা আজকে দেখবো, এমনিতে আলোচনা করব। এমনিতে আমরা বেসিক পার্টটা আলোচনা করব। দেন কালকে আপনাদেরকে আমার সঙ্গে আমাদের ডিপলি আলোচনা হবে, আপনাদের সঙ্গে এই পে টুলস গুলার একটু পরিচয় করে দিচ্ছি এবং কোনটাতে কি রকম সেটা এমনিতে সাপোজ আলোচনা করতেছি। কারণ আজকে যদি আপনাদের সঙ্গে আমি যদি কিওয়ার্ড নিয়ে আলোচনা করতে যাই দেন আপনাদের মাথা পুরাটাই সেভেন হয়ে যাবে। কারণ কিওয়ার্ডটা এতটা ইজি না রিসার্চ করা। এটা হচ্ছে ইউএস বেসড, কিন্তু ইউএসএ এর ভলিউম হয় 12,100, সার্চ ভলিউম হচ্ছে 12,100 আর হচ্ছে ট্রেন্ড। দেখেন আপু, আপনি কিন্তু আমাকে কোশ্চেন করছিলেন ট্রেন্ডটা আসলে কি। দেখেন এখানে পার মান্থ, এখানে সার্চ ভ্যালু দেখতে পাচ্ছেন? মোবাইল থেকে হয় 1,344 মোবাইল সার্চ। উপরেরটা হচ্ছে মোবাইল সার্চ, নিচেরটা হচ্ছে ডেস্কটপ সার্চ 10,756। এটা হচ্ছে জুলাই মাসে। আগস্টে কত? আগস্টও সেম। তারপরে হচ্ছে সেপ্টেম্বরও সেম। সবচেয়ে বেশি হচ্ছে জানুয়ারিতে। জানুয়ারিতে সার্চ ভলিউমের বেশি পড়ছে। মে মাসে পড়ছে, জুনে পড়ছে। জি, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ট্রেন্ড। সো এখানে আসে কিওয়ার্ড আইডিয়া। আপনাকে এখানে কিওয়ার্ডের আইডিয়া দিবে। দেখেন লিড জেনারেশন যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা দিয়ে পার মান্থ কত সার্চ হয়? 12,100, সিপিসি 21 পয়েন্ট, পিডি হচ্ছে 59, এসডি হচ্ছে 39। তারপরে লিড জেনারেশন কোম্পানিস লিখে সার্চ হয় 4,400। 23, সিপিসি হচ্ছে 23.41, 59, এটার হচ্ছে 38 এইচডি। সো এখানে কিন্তু এটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আইডিয়া গুলো আমাদের দিচ্ছে। লিড জেনারেশন এজেন্সি এগুলো আমাদেরকে আইডিয়া দিচ্ছে এখানে, আমরা কোন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব আমাদেরকে এখানে আইডিয়া দিচ্ছে। আমরা যদি চাই আমাদের আরো কিওয়ার্ডের আইডিয়া লাগবে, সো আমরা এখানে ক্লিক করে আমরা আরো কিওয়ার্ডের আইডিয়া পাবো। দেন এখানে দেখেন কন্টেন্ট আইডিয়া। এখানে লিড জেনারেশনে হচ্ছে টপ 43 রিয়েল এস্টেট লিড জেনারেশন আইডিয়াস ফ্রম দ্য পপস। এই কোম্পানিটা তার হচ্ছে, এই কোম্পানিটা এখন টপ রেটে আছে। তার হচ্ছে ইস্ট ভিজিটর 476।
তার ব্যাকলিঙ্ক করা আছে 85টা, এবং কি পরিমাণ সাইটে ব্যাকলিঙ্ক করা আছে এবং তাদের ভ্যালু সবকিছুই দেওয়া আছে এখানে। এখানে সবকিছুই দেওয়া আছে। তার কতটা পরিমাণ ব্যাকলিঙ্ক করা আছে, তার সোশ্যাল মিডিয়া থেকে কতটা পরিমাণ আহ ইয়ে আসে, ভিজিটর আসে, তারপরে সোশ্যাল মিডিয়া কি পরিমাণ সার্চ হয়, তারপরে প্রিন্টারেস্টে কত পার্সেন্ট পিন করা আছে। So, এই সবকিছু আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন একবার আমাদের সবকিছু টপিকস। তার ব্যাকলিঙ্ক গুলো কোন সাইটে করা আছে সবকিছু কিন্তু ডিটেল দেখেন। এখানে হচ্ছে আবার লিড জেনারেশন বা লিডস ফিমেল এইভাবে সার্চ দেওয়া আছে, এটাও আপনি দেখতে পাচ্ছেন। এটা সোশ্যাল মিডিয়াতে কত, 11,995। সো এগুলো কিন্তু সব কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, ট্রাফিক গুলা সবকিছু দেওয়া আছে। আপনি চাইলে এগুলো এক্সপোর্ট করতে পারবেন আপনার এক্সেল ফাইলে, আবার কপি করে আবার এক্সেল ফাইলে রাখতে পারবেন, অথবা এক্সপোর্ট করে সিবিসি ফাইল ডাউনলোড করে নিয়ে রাখতে পারবেন। সো আমরা কিন্তু উবার সাজেস্ট এটা থেকে কিন্তু আমরা একটা স্যাম্পল একটা ধারণা পাইলাম, বাট এবং পরিচয় হয়ে গেলাম। সো আর কোনো কোশ্চেন আছে উবার সার্চ সম্পর্কে? হ্যালো, উবার সার্চ সম্পর্কে আর কোনো কোশ্চেন নেই কারো? হ্যাঁ, কোশ্চেন উবার সার্চ সম্পর্কে কালকে কোশ্চেন কালকে আপনারা বেরোবো আপনাদের। ওকে, উবার সার্চ তাহলে শেষ, এখন আমরা অন্য টপিকে যাইতে পারি। গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলস। গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলস এটা মোস্ট এবং সবচেয়ে ভালো আইডিয়া দেওয়ার জন্য একটা সাইট আমাদের, গুগল কিওয়ার্ড রিসার্চের জন্য। ঠিক আছে, কিন্তু এটাতে আমাদের তো আপনাদের ইয়ে করতে গেলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট মেবি আপনাদের। ওকে, দিয়ে দেবো, অনেক সমস্যা নাই। ঠিক আছে। ওকে, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা নিয়ে একটু পরে আসি, এটা নিয়ে আলোচনা করতে গেলে আজকে ক্লাসেও শেষ হয়ে যাবে। তো এটা নিয়ে পরে আসি। সো দেখেন, এটা হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও। এটাতে যদি আমরা সার্চ দিয়ে আসি, এটাতে আমরা এমনিতে রিসার্চ করে আসি, এটাতে আমরা কিভাবে রিসার্চ করতে পারি দেখেন। এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড, বাংলাদেশ নেবেন না কোন দেশ নেবেন সেটা আমরা এখান থেকে ইয়ে করতে পারবো। এখানে যদি আমরা বাংলাদেশে সার্চ করি, না আমরা বাংলাদেশে করবো, বাংলাদেশ থেকে না, আমরা হচ্ছে আচ্ছা ইউনাইটেড কিংডমে দিয়ে দিলাম। আচ্ছা লিজ জেনারেশন সবাই ইউনাইটেড কিংডমে কি পরিমাণ সার্চ হয়। কিন্তু এটাতে একটু প্রবলেম আছে, এটাতে শুধু আপনি কিওয়ার্ড আইডিয়া পাবেন, দেন হয়তো বা সার্চ ভলিউম ট্রেন্ড এগুলো আপনি পাবেন না মেবি, এগুলো আপনাকে দিবেন না, এগুলোর জন্য আপনাকে প্রিমিয়াম নিতে হবে। আপনি এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া গুলো পাবেন, কোন কোন কিওয়ার্ড গুলোর আপনি আইডিয়া পাবেন। বাট আপনি সার্চ ভলিউম কোনটা করতো এটা আপনি এখান থেকে করতে পারবেন, এটার জন্য আপনাকে পেইড নিতে হবে। ঠিক আছে, আপনি শুধু কিওয়ার্ড গুলোর নাম নেবেন, দেন আপনি চাইলে অন্য একটা সাইটে আপনি এটা নিয়ে যাবার দিয়ে আপনি রিসার্চ করতে পারেন। সো এখানে এক্সপোর্ট করতে পারবেন সিবিসি বা কপি পাস, এটা সবকিছু করতে পারবেন এখান থেকে আপনি। বাট আপনাকে এগুলো থেকে আপনি শুধু কিওয়ার্ডের আইডি গুলো নেবেন, দেন আপনাকে গুগল কিওয়ার্ড প্ল্যানার বা ওয়ার্ড সার্চ এগুলোতে নিয়ে যা আপনাকে কিওয়ার্ডটা দেখে আপনাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। তো এগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। সো নেগেটিভ কিওয়ার্ড গুলা চাইলে নেগেটিভ কিওয়ার্ড গুলো এখানে দিয়ে সেভ দিতে পারবেন। সো সেই নেগেটিভ কিওয়ার্ড গুলো আসবে না আর। ওকে, তারপরে দেন হচ্ছে আমাদের
সার্চ ভলিউম ডট আইও। ওকে, এখানে আপনি কিওয়ার্ডটা দিবেন। আপনি 1 থেকে 800টা পর্যন্ত এখানে কিওয়ার্ড পাবেন আপনি। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটে আমি সিলেক্ট করে দিলাম। 1 থেকে 800টা আপনি এখানে পাবেন। ওকে, আমি সাবমিট করে দিই। Right. না, এটাতে সাইন আপ করতে হয় নাই। বুঝলাম না, একটা জিমেল দিয়ে? আপনার কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম না ভাইয়া। আপনার একটা কিওয়ার্ড দিয়ে আপনাকে 800টা সার্চ রেজাল্ট দিবে। ওকে, এটাতে আমাকে ডাউনলোড করতে হবে মেবি। এই দেখি, এটা আমি। ওকে, এটাতে লগ ইন করতে হবে, বার্তা ছাড়া দিবে না এটা। ওকে, আমি একটু লগ ইন করছি। আচ্ছা, এটা থাক, এটাতে এখন আপনার ইয়ে করতে হবে। Then এটাতে আমি যাব না, গুগল দিয়ে এতে যদি করা যেত তাহলে প্রবলেম হতো না, সেখানে অনেক সময় লাগবে। ওকে, কিওয়ার্ড ডট আইও। এখানে কিন্তু আমরা সব ধরনের কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবো। ইউটিউব, অ্যামাজন, বিং, তারপরে ইন্ডেক্স বা ইভিল, সবগুলো কিন্তু আমরা এখানে ইয়ে করতে পারবো, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। সো আপনাদেরকে আমি বেস্ট ওয়েজ হচ্ছে গুগল কিওয়ার্ডটা আর অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, এই দুটো আমি আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিয়ে দেবো। দেন আপনারা আপনাদেরকে আমি অন্য হয়তো বা ওইরকম ভাবে আর ধারণা দিতে পারবো না। আর যদি চান যে আরেকটা সঙ্গে হয়তো বা ইউটিউবের একটা কিওয়ার্ড রিসার্চের একটা ধারণা দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে? 3টা কিওয়ার্ড নিয়ে আপনারা আপনাদের সার্ভিসটা চালু রাখতে পারবেন কিওয়ার্ড রিসার্চের জন্য। না, আরো বেশি দিতে হবে। ওকে, লিড জেনারেশন লিখে আমি সার্চ দিলাম এখানে। এখানেও আমি কিওয়ার্ডের ধারণাগুলো পাবো। বাট দেখেন, এখানে যে কিওয়ার্ড গুলো আসলো, দেখেন এখানেও কিওয়ার্ড আসতেছে। সো এটা যখন আসবে তো নো থ্যাঙ্কস, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনার কোন কিওয়ার্ড গুলো পছন্দ, অ্যাবাউট লিড জেনারেশন, দেন এখানেও কিওয়ার্ড চলে আসছে। আপনি খালি এখানে কিওয়ার্ডটা পাবেন, দেন হয়তো বা আপনাকে এখান থেকে কিওয়ার্ড বেছে নিতে হবে যে আপনি কোন কিওয়ার্ড গুলো নিবেন। এখান থেকে কিওয়ার্ড গুলো নিয়ে আপনাকে এক্সপোর্ট করে হয়তো বা যাইতে হবে। আপনাকে এগুলা কপি করে রেখে দিতে হবে বা এক্সপোর্ট করে রাখলেন। রাখার পরে আপনাকে সার্চ করতে হবে। কিন্তু আপনি যেটাতেই আমাদের যেহেতু ফ্রি বেসড আমরা কাজ করব, সো সেহেতু আমাদেরকে সবার সবগুলো আমাদের কিওয়ার্ড রিসার্চের পরে আমাদেরকে যাইতে হবে কোথায় জানেন? গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমাদের যাইতে হবে সবাইকে। আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সেগুলো সবগুলো 5টা আমরা ফ্রি টুলস দেখলাম, 5টা ফ্রি টুলস থেকে এক একটা থেকে এক এক রকমের হেল্প পাইলাম। তো সবগুলো থেকে আমরা হেল্প নিয়ে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিওয়ার্ডটা আমাদের নির্বাচন করব, বা উবার সাজেস্টের মাধ্যমে আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করব। আপনারা এগুলো থেকে ধারণা পাবেন, কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার উবার সার্চ, কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানারটা বেস্ট। ফ্রির ভিতরে গুগল কিওয়ার্ড হচ্ছে প্ল্যানার বেস্ট সবচাইতে। সো গুগল কিওয়ার্ড প্ল্যানারটা নিয়ে যদি আলোচনা করি, বাট আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আমি হচ্ছে wait, আর একটু কি ডিপলি আলোচনা করবো ইলেকট্রিসিটি নিয়ে। Horizon।
ওকে, আপনার যদি গুগলে সার্চ দেয় গুগল কিওয়ার্ড প্ল্যানার, দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো। আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেখা যাচ্ছে তো? আমরা যদি এভাবে সার্চ দিই গুগল কিওয়ার্ড প্ল্যানার যদি সার্চ দেই, দেন আমাদের চলে আসবে ads.google.com, তারপর support.google.com। সো আমরা ফার্স্টেরটাতে যাই। দেখেন এটা একটু আপডেট হয়ে গেছে। মেবি এটা আপডেট, হ্যাঁ এটা আপডেট হয়ে গেছে। দেন এখানে দেখেন আপনাকে সাইন ইন এর অপশনটা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন? আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারে ঢুকে গেছি, বা এটাকে অ্যাড প্ল্যানার বা অ্যাডওয়ার বলা হয়। সো এখানে আপনার সাইন ইন অপশন আছে, সাইন ইন অপশন আপনি ক্লিক করে দিবেন। ওকে দেখেন, সুইচ গুগল নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট। মানে নিউ অ্যাকাউন্টও করে নিলাম, আমাদের যেহেতু নিউ অ্যাকাউন্ট একটা প্রয়োজন, সো নিউ অ্যাকাউন্ট আমরা করে নিই। গুগলে যে অ্যাডটা দেওয়া হয়, যে অ্যাডটা শো করে গুগলে, সেই অ্যাডটা এই গুগল কিওয়ার্ড প্ল্যানের মাধ্যমে, গুগল অ্যাড প্ল্যানের মাধ্যমে আপনার হয়ে থাকে। ওকে, নেক্সট করে যায়। এটারও দেওয়ার প্রয়োজন নাই, বিজনেস নেমটা ওকে দিতে হবে, বিজনেস নেম। জি।
বলেন। কেন? কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। প্রক্সি ফ্রি নাই? এটা তো দেখানোর কথা না। এরকম তো হওয়ার কথা না ভাইয়া। এরকম কি প্রবলেম সবারই হচ্ছে? আচ্ছা, আমি পুরাতন অপশনে যাব, কিন্তু বাট এখান থেকে তো প্রবলেম হয়ে যাচ্ছে। সেটিং অপশনটা কই গেল এখানকার? সেটিং, সেটিং, সেটিং। ব্র্যান্ড, প্রোডাক্ট রিসার্চ, ক্রিয়েট ইউর সার্চ। জি, আপু বলেন। হ্যাঁ, হ্যাঁ, না আমি, হ্যাঁ, এটা সেটাই আমি দেখতেছি। হ্যাঁ, এখন ঠিক আছে। জি ভাই, এখন দেখতে পাচ্ছেন? এখন এটা ঠিক আছে। ওকে, সাইন ইন অপশনে যাব আমি।
হ্যাঁ, আগের অ্যাকাউন্ট আছে। ও আচ্ছা, নতুন অ্যাকাউন্ট। আচ্ছা, নতুন অ্যাকাউন্টে দেখে সমস্যা নেই, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করো, সমস্যা নেই। কেন, এটা কি আপডেট করে দিছে পুরোটা? আচ্ছা, 3 দিন লাগুক, আমার সমস্যা তো না আপনাদের। আপ- আপনাদেরকে আমি তো আজকে কাজ করে দেখাইতেছি না, আপনাদেরকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো। কনফিউজ, আপডেট ভার্সন ইউজ করিনি। ওকে, আমি এটা নিয়ে ব্রেকের পরে দেখতেছি।